আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও 4 দেশ। বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আফগানিস্তান থেকে ভারতে কিশোর। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস। ফিলিস্তিনকে নিরাপত্তা পরিষদের স্বীকৃতি দেয়া ঐতিহাসিক বললেন এরদোগান। সর্বশেষ জানাবো সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও 4 দেশ। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও 4টি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউ ইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ ও মাল্টা ফিলিস্তিন রাষ্ট্রকে এই স্বীকৃতি দেয়। একই সম্মেলনে ফ্রান্স ও বেলজিয়াম একই ঘোষণা দেয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। সংবাদ মাধ্যমটি বলছে, জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউ ইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ। এর মাধ্যমে ফিলিস্তিন স্বীকৃতির ধারায় আরও 5টি দেশ যুক্ত হল। ফিলিস্তিন ও দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক এই বৈঠকে দেশগুলোর নেতারা এই ঘোষণা দেন। অন্যদিকে বেলজিয়াম জানায়, এই পদক্ষেপ দীর্ঘদিনের আলোচনা ভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তাদের সমর্থনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে একই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, আজ আমি ঘোষণা করছি ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তিনি বলেন, এটাই একমাত্র সমাধান যা ইসরায়েলকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে। তিনি সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, মোনাকো, পর্তুগাল, যুক্তরাজ্য ও সান মারিনোর প্রশংসা করেন। ফরাসি প্রেসিডেন্টের মতে স্বীকৃতি কার্যকর আলোচনার পথ প্রশস্ত করবে এবং তিনি আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানান। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি গত জুলাইয়ের অনুরূপ এক বৈঠকের পর অনুষ্ঠিত হল। অবশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মেলনে যোগ দেয়নি। বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আফগানিস্তান থেকে ভারতে কিশোর। আফগানিস্তানের কাবুল থেকে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ভেতরে ঢুকে ভারতে পৌঁছায় এক কিশোর। রোববার 22 সেপ্টেম্বর সকাল 11টায় KAM এয়ারলাইন্সের RQ4401 ফ্লাইট দিল্লিতে নামার পর ওই কিশোর সেখান থেকে বের হয়ে আসে। খবর NDTVর। প্রতিবেদনে বলা হয়েছে, 13 বছরের ওই কিশোর কৌতূহলের বশে কাবুলে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে প্রবেশ করে। এরপর উড়োজাহাজটি 2 ঘন্টা আকাশে উড়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তখন ছেলেটিকে পাওয়া যায় উড়োজাহাজের আশেপাশেই ঘোরাফেরা করছিল সে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বললে তারা ছেলেটিকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি বলে সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। পরবর্তীতে ফিরতি ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয়। ছেলেটি বিমানবন্দর কর্তৃপক্ষকে বলে সে কাবুল বিমানবন্দরে লুকিয়ে প্রবেশ করে এবং কোনোভাবে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের জায়গায় ঢুকে পড়ে। নিজের কৌতূহল থেকেই সে এই কাজ করে বসে। পরে ল্যান্ডিং গিয়ারের জায়গাটি নিরাপত্তা কর্মীরা তল্লাশি করেন। সেখানে তারা একটি লাল রঙের স্পিকার পান, যেটা ছেলেটির সঙ্গে এনেছে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে উড়োজাহাজটিকে নিরাপদ ঘোষণা করা হয়। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তার মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান। আব্বাস বলেন, হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না। রাষ্ট্র চলবে এক আইনের অধীনে এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী। তিনি আরও জানান, গাজায় যুদ্ধ শেষ হলে 3 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারের প্রধান দায়িত্ব হবে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আয়োজন করা। শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। সম্মেলনে আব্বাস যুদ্ধবিরতির তাগিদ দেন এবং বলেন, আমাদের গাজায় মানবিক সহায়তা প্রবেশ করাতে দিতে হবে, জিম্মিদের মুক্ত করতে হবে। তিনি মিশর, কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতা ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিকল্পনার বিরোধিতার প্রশংসা করেন। ট্রাম্প প্রশাসন আব্বাসের ভিসা বাতিল করায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্কে সরাসরি যোগ দিতে পারেননি তিনি। তাই অধিবেশনে ভাষণ দেন ভিডিও বার্তায়। ফিলিস্তিনকে নিরাপত্তা পরিষদের স্বীকৃতি দেওয়া ঐতিহাসিক বললেন এরদোগান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সহ বিভিন্ন দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এসব সিদ্ধান্তকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এরদোগান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দেশগুলোকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন এসব পদক্ষেপ দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত আছে। বিবেকবান কেউই এ ধরনের গণহত্যার মুখে নীরব থাকতে পারে না। তিনি উল্লেখ করেন, বর্তমানে ফিলিস্তিনি ইস্যু প্রকৃত অর্থে বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে। তিনি পুনরায় বলেন, এখন জরুরি হলো গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা, মানবিক সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহার। একই সঙ্গে তিনি পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ, পূর্ব জেরুজালেমে জবরদস্তিমূলক পরিস্থিতি তৈরি এবং অঞ্চলে অস্থিতিশীলতা ছড়ানোর প্রচেষ্টা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের লক্ষ্য হল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে অসম্ভব করে তোলা এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা। তিনি আরও বলেন, নেতানিয়াহুর সরকার এমন এক সমাজ থেকে এসেছে যারা একসময় হলোকস্টের শিকার হয়েছিল, অথচ এখন তারা সেই প্রতিবেশীদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে যাদের সঙ্গে হাজার বছর ধরে ভূমি ও পানি ভাগাভাগি করে এসেছে। এরদোগান জোর দিয়ে বলেন, ইসরায়েলের দখলদারিত্ব ও সংযুক্তিকরণ নীতির লক্ষ্য হল দ্বিরাষ্ট্র সমাধানের স্বপ্নকে হত্যা করা এবং ফিলিস্তিনিদের নির্বাসনে ঠেলে দেয়া, আর এ ধরনের প্রচেষ্টা কখনোই মেনে নেওয়া যাবে না। সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শায়েখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল আরাবিয়া জানিয়েছে। সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শায়েখের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারালো, যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। জানা যায়, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আজ আসর নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববী সহ দেশের সব মসজিদে তার গায়বানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ মর্মে বাদশাহ নির্দেশও জারি করেছেন। শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শায়েখ 1981 সাল থেকে টানা 35 বছর হজের খুতবা দিয়েছেন। 2016 সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন, আদালতের বরাতে আল আরাবিয়া জানিয়েছে। সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শায়েখের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারালো, যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। জানা যায়, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আজ আসর নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববী সহ দেশের সব মসজিদ